আজকে গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমরা যখন ফেসবুকের আইডিতে লগ ইন করে মনিটাইজেশনে যাই, এখানে মনিটাইজেশনের যে ৪ টা অপশন ছিল, আপনি স্টারটা বাদ দেন। স্টার বাদ দিয়ে বাকি যে ৪ টা অপশন, আপনি প্রথমে ইনস্ট্রিম অ্যাডে প্রথমে আপনি অ্যাডস অন রিলসে যান। অ্যাডস অন রিলসে যদি আমরা ভেতরে যাই, এখানে কি আসতেছে? তথ্যগুলো কিন্তু সব মার্জ হয়ে গেছে, কোনো তথ্যই নেই। আবার বোনাসের ভেতরে যান, এখানেও কিন্তু তথ্যগুলো নাই। আপনি ইনস্ট্রিম অ্যাডের ভেতরে যান, এখানেও কিন্তু তথ্যগুলো নাই। আবার সাবস্ক্রিপশনে যান, এখানেও কিন্তু তথ্যগুলো নাই। তার মানে কি ফেসবুক কি টোটালি মনিটাইজেশনের তথ্যগুলো কি মার্জ করে দিল? তারা কি কোনো পলিসিতে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতেছে? এই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে আমি অবশ্যই বিস্তারিত কথা বলার চেষ্টা করব। কারণ আমরা জানি একটা সময় এর আগে কিছুদিন আগে ছিল, তখনও কিন্তু এইরকম ছিল যে সামথিং ওয়াজ নট ওয়ার্কিং। তার মানে আমরা ধরে নিয়েছিলাম যে ফেসবুক যেহেতু নতুন করে টুলস লঞ্চ করতে যাচ্ছে, হয়তোবা সেই কারণে এই আপডেটিং সিস্টেমের কারণে এগুলো এলোমেলো করে ফেলতেছে। হয়তো ধারণা করছিলাম যে ১ তারিখ থেকে নতুন একটা টুলস তারা সেট আপ করে দেবে, কিন্তু সেটা কিন্তু হয় নাই। পরবর্তীতে কিন্তু আবার ওইগুলা ওইভাবেই ছিল। কিন্তু আবার নতুন করে গত পরশুদিন ধরে কিন্তু এই ঘটনাগুলো ঘটতেছে। কেন এটা ফেসবুক করলো? আমরা জানি যে কোনো অ্যাপসের যখন কোনো সিস্টেম চেঞ্জ করা হয়, সামগ্রিকভাবে কিন্তু ওই অ্যাপসের কিছু কার্যক্রম অফ রাখা হয়। অফ রেখে কিন্তু সিস্টেমগুলো চেঞ্জ করা হয়। ছোট-মোটো সিস্টেমের ক্ষেত্রে কিন্তু চেঞ্জটা সেভাবে অফ করে রাখা হয় না। কিন্তু বড় ধরনের সিস্টেমে যখন চেঞ্জ করা হয়, তখন কিন্তু অবশ্যই এক্ষেত্রে কিন্তু আপনার প্রোগ্রামিংগুলো অফ করে রাখা হয়। তো হয়তোবা ফেসবুক আমাদেরকে যেহেতু গত ১ তারিখে কনটেন্ট মনিটাইজেশন টুলসের একটা সিস্টেম এখানে মানে ফিক্সড করার একটা কথা ছিল, সেটা করে নাই। তো হয়তোবা আপাতত আমাদের মনে হচ্ছে যে হয়তোবা এরকম বড় ধরনের তারা একটা পরিবর্তন আনতে যাচ্ছে। এই কারণে কিন্তু ফেসবুক আপাততর জন্য এই টুলসগুলোর ভেতরের যে কার্যক্রমগুলো সেগুলো স্থগিত রাখছে। তবে আমরা আশা করতেছি হয়তোবা আমাদের জন্য ফেসবুক কোনো বড় ধরনের নিউজ নিয়ে আসতে যাচ্ছে। অথবা তাদের পলিসির মধ্যে এমন কোনো শর্ত সেটআপ করতে যাচ্ছে যে শর্তগুলো আমাদের সবগুলো ধরা-ছোঁয়ার মধ্যেই থাকবে। হয়তোবা এমনও হতে পারে যে আমাদের সকল যারা ইউজার আমরা আছি, যারা ফেসবুক ইউজ করি, আমাদের কাছে হয়তোবা কনটেন্ট মনিটাইজেশন টুলসের যে বিশেষ শর্তগুলো রয়েছে, শর্তগুলো আমাদের কাছে অনেকটা শিথিল হয়ে যাবে। হয়তোবা আমরা প্রত্যেকেই এর ধরা-ছোঁয়ার মধ্যে চলে আসবো। তো বন্ধুরা, এখান থেকে আসলে নিরাশ হওয়ার কিছু নাই। ফেসবুক যেহেতু অফিসিয়ালি এটা পরিবর্তন করতে যাচ্ছে এবং তারা চাচ্ছে যে সকল ইউজারের জন্য মনিটাইজেশনের আওতায় আসে এবং সবাই যেন এখান থেকে একটা আর্নিংস করতে পারে। তো সেই দিক থেকে আমি মনে করব যে এটা আমাদের জন্য একটা খুব ভালো প্লাস পয়েন্ট। এখান থেকে আমাদের একটা আর্নিং এর বড় সুযোগ চলে আসতেছে। এই কারণে আমাদের নিরাশ হওয়া যাবে না। ঠিক আছে? হয়তোবা এই সমস্যাটা হয়তোবা ২ দিন বা ১ দিন বা ৩ দিন থাকবে। এরপরে কিন্তু ঠিকই ফেসবুক এই সমস্যাটা আবার রিমুভ করে দেবে। ঠিক আছে? হয়তোবা তারা নতুন করে তাদের যে সিস্টেমগুলো এপ্লাই করতে চাচ্ছে সেগুলো চলে আসবে এবং আমরা অনায়াসে এখানে কিন্তু কাজ করে সাকসেস হতে পারবো। তো আসলে বিষয়টা আজকে এটাই ছিল যে আসলে এখানে আমরা যে মনিটাইজেশন টুলস এর ভেতরে যাই না কেন, আমাদের কিন্তু কোনো অপশনই শো করতেছে না। তার মানে নিরাশ হওয়া যাবে না। ফেসবুক চাচ্ছে আমাদেরকে একটা ভালো সিস্টেমের মধ্যে নিয়ে আসার জন্য। ঠিক আছে? এই কারণে আমরা যেভাবে কাজ করতেছি নিরাশ না হয়ে আমরা সেভাবে কাজ করতে থাকি। ইনশাআল্লাহ দেখা যাবে ফেসবুক আমাদেরকে হয়তোবা আমাদের মতো করে আ ভাবতেছে। তারা চাচ্ছে যে আমরা সবাই যাতে এই টুলস এর আওতায় আসি। তো আশা করছি যে বিষয়গুলো উপস্থাপন করলাম বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।